রাহুল স্টোরিজ। তো সকাল সকাল আজকে রাহুলদের বাড়িতে, আর আজকে 15th অগস্ট, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে। যদিও জানি না আমাদের ভারত কতটা স্বাধীন, হলেও মেয়েরা স্বাধীন আদৌ হয়েছে নাকি। আরজিকরের কেসটা তো চলছে জানোই সবাই। তো যাই হোক, আমি ওই ব্যাপারটা নিয়ে কথা বলতে চাই না। অ্যাকচুয়ালি এতটাই ইম্প্যাক্ট ফেলেছে যে সব জায়গাতে সব কথাতে বেরিয়েই আসছে। তো যাই হোক, এখন আমরা রেডি হচ্ছি, কারণ কালকে বড় মামা আর বড় মামি, মানে রাহুলের বড় মামা বড় মামির বিবাহবার্ষিকী ছিল। তো আজকে আমাদেরও বাড়িতে যাওয়ার কথা আছে। তো আর ওইদিকে যে বালতিটা দেখছো, আসলে আমি জামা কাপড় মেলতে এসেছিলাম ওই দিকটায়, তো সে কারণে বালতিটা আর ভিডিওটা স্টার্ট করেই নিচে যাচ্ছি। তো চলো তাড়াতাড়ি নিচে যাই। রিম পুজো দিচ্ছে, তারও তোমাদের সাথে রিমেরও দেখা করাচ্ছি। এখানে ঘরে রিমও পুজো দিয়ে দিয়েছে, ওই দেখো মুছে নিচ্ছে, মানে পুজো দেওয়া শেষ নাকি? ও না, শুরু। আচ্ছা, কতক্ষণ লাগবে? যাই হোক, ও পুজোটা দিয়ে নিক, আমরা চলো নিচে যাই। রাহুল অলমোস্ট রেডি হয়ে গেছে। ও এখন বুঝতে পারছে না, এতগুলো জুতো হয়ে গেছে তো কোন জুতোটা পরবে সেটা ডিসাইড করতে তোমার এত টাইম লেগে গেল। আর বড় মামিরা ফোন করেছিল, এত দেরি করলে বলবে না। কটা বাজে? 1টা বাজে। আমি কখন থেকে রেডি হয়ে বসেছি, ইভেন ওরিও রেডি বেরোবে বলে। শুধু চাটা ছাড়া কোনো কাজ নেই ছেলেটার। তাড়াতাড়ি রেডি হও, বেরোই। আর আমি তো কখন থেকেই রেডি হয়ে বসে আছি, এত গরম লাগছে। প্রথমে রোদ, তারপর বৃষ্টি, সে কারণে এখন চালিয়েছি এসি। জানি না কতটা দেখতে পেলে। তো যাই হোক, আপাতত একটু ঠান্ডা হই। রিমে রেডি হয়েছে? রিম রেডি হলে এবার বেরিয়ে যাব, আর দেরি করার উচিত হবে না। চলো চল বেরোই। জাস্ট এলাম ভি-মার্টে, একটু বড় মামিদের জন্য কিছু নিতে হবে, তো সে কারণেই দেখতে এসছি যে বড় মামা বড় মামিদের জন্য কি নেওয়া যায়। তো দাঁড়াও দেখি কি কি কিনতে পারি। কি কি নেবে? চ পরে যাই। বড় মামিদের জন্য ভাবলাম, আগের বার তো কুর্তি টুর্তি প্রচুরই নেওয়া হয়েছে, তাই এখন একটু হ্যান্ডব্যাগ দেখতে এসছি। আই থিঙ্ক এমন একটা জিনিস দাও, বড় মামি তো কাজে যায়, আমার মনে হয় এই ধরনের ব্যাগগুলো আই থিঙ্ক বেশি সুইটেবল হবে। বাবা ড্রিল মেশিন বা এই ধরনের ব্যাগগুলো দেখবে। আমার এইটা বেশি ভালো লাগছে, এটাও ভালো। বা বড় মামি কাজে যায়, ওদিকের ব্যাগগুলোও ভালো। আর ওদিকে মান্ডালা দেওয়া ব্যাগগুলো কিন্তু দারুণ দেখতে। মান্ডালাটা আরও দেখছি, দেখো তুমি চুজ করো। রিম কোথায় গেল? রিম ওদিকে গেছে। দুটো আমরা চয়েস করেছি আপাতত, এই সবুজটা আর এই লালটা। আমার তো মনে হয় এটা বেশি বেটার লাগছে, এটা একটু বড় তাই না? আর রিম একটু জিন্সটা ট্রায়াল দিতে গেছে, দাঁড়াও। ঠিক আছে চলো। শরৎকরণী মোড়ে চলে এসেছি, আর বাইকটা পার্ক করে এখন দাঁড়িয়ে আছি, কারণ রিম তো বাসে উঠেছে, ও এসে গেছে গৌরীপুর কালীবাড়ির সামনেও এক্ষুনি জাস্ট ঢুকবে। আর রাহুলের না গাটা পাকাচ্ছে, আজকে সকাল থেকে ব্রেকফাস্ট করা হয়নি। আমি ইচ্ছে করেই করিনি, কারণ খেতে ইচ্ছে করছে না। 12টা বেজে গেছিলো, কিছু খেলে আর দুপুরে কিছু খেতে পারবো না বলে। তো ওই রাহুল ওদিকে কোথায় যেন যাচ্ছে, জানি না, দেখতে পাচ্ছ নাকি? ওটা নয়, তার সামনে আছে। তো ও কিছু খাবার তো কিনতে গেছে, ও খাবে বলে। আর রিম তাড়াতাড়ি এলে এখন ঘরে যাবো। মুখ দেখেছো? দেখো একবার, মানে যশোর রোডের ধুলো। আমি এটা নামিয়ে রেখেছিলাম, তারপরেও যশোর রোডের ধুলো চিরচির করছে পুরো। যাই হোক, রিম এলে আগে বাড়িতে যাই। তোমার পছন্দ কিনা? আরে দেখো তো তোমার পছন্দ কিনা। আমাদের বৃষ্টি হয়েছে, বৃষ্টি বৃষ্টি। তোমাদের এখানে বৃষ্টি হয়নি? ধরো দেখি রাহুল একটু সরো দেখি। আরে পড়ো না, আরে পড়ো তুমি। ধরো তো ক্যামেরাটা, ধরো যাও, ক্যামেরাটা ধরো যাও।
সবার স্নান হয়ে গেছে, তো এখন যাব আমরা খেতে। স্নান করেছিস তুই? চ খেতে চ, চ খেয়ে নি। এবার না বসলে 3:30 বাজে, সব ব্যাচ হবে না। রিজু স্নানে যা, গরমকালেও। হ্যাঁ চ ঋষি, চ খেতে চ। ফ্রাইড রাইস, আচ্ছা। তার হ্যাঁ, আমি তো ফুড ব্লগারও। এটা চিলি চিকেন, সারা দেখিনি, চাটনি, স্যালাড, আর তুমি একটা পাগল। তো সবাই এখন খেতে বসবো, খাওয়াটার বাড়া হচ্ছে। আর এই যে আবার 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 দেবো কিন্তু। কম্পিউটারে তাহলে কি হয়েছে? লেফট ক্লিক রাইট ক্লিকের সমস্যাটা কি? তুই যদি ছেড়ে দে, আজকে যদি রাহুল দাদা এখন ছেড়েও দেয়, এরপরে কাজ করবি কি করবি? কিছুই তো হবে না। কি অবস্থা দেখো ওদের কম্পিউটারটাই, কদিন হয়েছে, 1.5 মাস হয়েছে, দেখো লেফট ক্লিক রাইট ক্লিকই কাজ করছে না। কি যে নামিয়ে রেখেছো ওইদিকে, এগুলোও পুরো সাদা সাদা হয়ে রয়েছে। কি নামিয়েছি গো? কিছু একটা ইনস্টল হয়ে গেছে, বুঝেছিস? তুই যদি নাও করতে চাস, কিছু একটা ইনস্টল হয়ে গেছে। কোনো ভাইরাস ঢুকিয়ে ফেলেছিস কিনা আমি তাও জানি না। ভাইরাস ঢুকায়নি তো কোনো? এবার দেখো তো, সেটাতে বুঝবা। আমাদের এখনো হাড্ডাহাড্ডি লড়াই চলছে। চোর পুলিশ ডাকাত বাবু খেলতে বসেছি। একটা পেয়ে গেছি, তারাও দেখে নি কি খেললাম। বাবুকে, আচ্ছা রিক বাবু, ঋষি পুলিশ। এবার বলো চোর ডাকাত, চোর ধরবে না ডাকাত? ডাকাত। আচ্ছা ডাকাত ধরবে। ঋষি ডাকাত কে? ভুল। কে কে ডাকাত কে? এই এখন আর চেঞ্জ করতে দিবি না, তোর দিকে তাকিয়ে বলেছে। হ্যাঁ আর চেঞ্জ হবে না। এইটা হচ্ছে আমাদের রেজাল্ট। খেলে এই প্রথমবারে, দাঁড়াও 1 মিনিট জুম করে নি। প্রথমবারে রিক ছিল চাকর, তারপর এইবার পরের বার রিক হয়েছে মেথর, আর লাস্ট বার রিক হয়েছে রাজা। হ্যাঁ, ফাইনাল বার হয়েছে রিক রাজা। আচ্ছা, রিম তো দারুণ ছিল। রিম ছিল প্রথমে মেথর, তারপর হয়েছে রাজা, আর ফাইনালি ও আবারও মেথর। ঋষি ছিল প্রথম রাজা, তারপর হয়েছে রানী, তারপর ফাইনালি ও হচ্ছে চাকর। মানে ওটা আর হ্যাঁ, আর আমারটা বলছি, আমি ছিলাম প্রথমে রানী, তারপরে ভাগ্যক্রমে হয়ে গেছিলাম চাকর, আর ফাইনালি আবার হয়েছি রানী। ভাগ্যক্রমে মানে এটা তো আমার কপাল না, আমার রানীর কপালটা কে নেবে? মামি এখন রুটি বানাচ্ছে। হ্যাঁ, 1.5খানা রুটি খেয়েছে। কটা দিয়েছিলেন? কটা রুটি দিয়েছিলেন? 3টে দিয়েছো, তাহলে ঠিক আছে। বড় মামি এখন রুটি বানাচ্ছে, আর ওইদিকে তোমাদের দেখাচ্ছি চিলি চিকেনও গরম হচ্ছে। আমরা খাবো 10:30 বাজে, তারপর রেডি হয়ে বেরোবো। রাত হয়ে যাবে এই যেতে যেতে। বড় মামি কিন্তু রুটিটা খুব ভালোই করে, মানে এত পাতলা করে, সত্যি খুব খেতে ভালো লাগে। পরোটাটা তুমি আরও ভালো করো, পরোটাটাও বেশ পাতলা হয়। এত পাতলা করো কী করে গো? বেলোই কি পাতলা করে? আর তেল দিয়ে ভাজো না তেল ছাড়া ভাজো? যাই, আমি একটু রেডি হয়ে আসি তাড়াতাড়ি গিয়ে জামাটা। ইউ গুড নাইট। এই পা থেকে নামা, এই পা দেয়াল থেকে নামা। আর আমি আমাদের দেয়ালটাতে এইরকম একটা আঁকাবো, সামনের দেয়ালটাতে। আমি দেখছি, রিজু তো এখন থাকে না, যদি ঠিক আছে, হয়ে গেছে। চলো বেরোই, রাত 11টা বাজে। চলো র্যাপ আপ। বাড়িতে আমরা এসে গেছি অনেকক্ষণই, কিন্তু আর ভিডিওটা করা হয়নি। তো আই থিঙ্ক তোমাদের ভিডিওটা ভালো লাগলো, অ্যান্ড হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে। আর তার সাথে সাথে আরেকটা কথাও বলি, যেটা সকালেও বলেছিলাম স্টার্ট করার সময়, যে এই যে ঘটনাটা ঘটে গেছে আরজি করে, সেটার একটা বিচার হওয়ার দরকার, অন্তত মেয়েটার জন্য বিচার হওয়া দরকার। তো আমরা সবাই চাইছি যে মেয়েটা একটা সুবিচার পাক। তো এইটুকুই আমি বলবো। সোশ্যাল মিডিয়ায় আমার 300 সাবস্ক্রাইবারের ফ্যামিলির মধ্যে আমার এটুকুই চাওয়ার। তো ঠিক আছে, চলো
আজকের ভিডিওটা আজকের মতো শেষ করে দিচ্ছি। তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আর একটা নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো। আর যদি আমাদের চ্যানেলটা ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো। তো চলো টাটা, পরের দিন আবার দেখা হবে, বাই।